দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নোয়াখালী ও যশোরের জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যশোরে ব্যাহত হচ্ছে 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের জলাবদ্ধ এলাকা আরও বেড়েছে। ভবদহ পাড়ের 3 উপজেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় পানি ঢোকায় ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, তারপরে চিকিৎসালয় সবগুলোতেই মনে করেন যে যাওয়া আসার জায়গা তো ডুবেই গেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় জল, যে এই মুহূর্তে তারা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারতে জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে। নোয়াখালীতে গেল রাত থেকে আজ সকাল পর্যন্ত 36 মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ এলাকাগুলোতে পানি আরও বেড়েছে। এতে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে সড়কের পাশের গাছপালা ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক। 1 মাস হয়ে গেছে, পানি নামে না, অনেক কষ্টেতে আছে মানুষগুলা। আমরা গত বছর বন্যা তো কিছু পাই না, এখন 1 মাস আমরা কিছু পাই না। 1 মাস আমরা খুব কষ্ট আছি পানির ভিতরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। রাজবাড়ী পদ্মা সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে কাপ্তাই হ্রদের পানির অব্যাহত বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের 16টি গেটের সবকটি 6 ইঞ্চি থেকে বাড়িয়ে 18 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, রাজবাড়ী, নোয়াখালী ও যশোরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। বর্ষণ এবং বৃষ্টিপাতের ফলে রাজবাড়ীর যেসব নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে পদ্মা নদীর বেড়িবাঁধের সাথে যে নিম্নাঞ্চল এবং বেড়িবাঁধের ভিতরে যেসব ফসলি জমি নিচু অঞ্চলগুলো রয়েছে, এসব নিচু অঞ্চলে কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে আছে। যেসব ফসলি জমি রয়েছে সেসব ফসলি জমির অধিকাংশ কিন্তু এখন পানির নিচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং পদ্মা নদীর নিম্নাঞ্চলে যেসব বসতি রয়েছে এসব বসতির চারপাশে কিন্তু এখন পানি রয়েছে। এইসব মানুষ কিন্তু এখন বিশেষ করে নৌকা নিয়ে তাদের বিভিন্ন স্থানে যেতে হচ্ছে। বৃষ্টির কারণে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘ 1.5 মাসের বেশি সময় ধরে স্থায়ী হচ্ছে এবং এখানে লোকজন বলছে যে এই জলাবদ্ধতা আসলে দ্রুত যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা আরও দীর্ঘ থেকে দীর্ঘ হবে। ভারী এবং টানা বৃষ্টিতে যশোরের মনিরামপুর, অভয়নগর এবং কেশবপুর, ভবদহ পাড়ের এই 3 উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে 50টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। অনেকের স্থান হয়েছে উঁচু রাস্তায়, অনেকেই টোঙঘর নির্মাণ করে সেখানে বসবাস করছেন। সবকিছু মিলে মানবতার জীবনযাপন করছেন জলাবদ্ধ মানুষ। এছাড়া এই 3 উপজেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা এবং যাতায়াতের পথ পুরোপুরি পানিতে নিমজ্জিত থাকার কারণে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে।